কিরে দোস্ত, কেমন আছিস? এই দোস্ত আছি, দেখি ভালো থাকি কিভাবে। তোর ডাক্তারির খবর কি? না দোস্ত, ভালো না। রুগীপত্র নাই, গ্রাম গায়ে সবাই চোখে ভালো দেখে, আর বিশেষ করে এখানে তো অনেক কচু শাক পাওয়া যায়। এই কচু শাক খাইয়ে এমন অবস্থা হয়েছে যে সবাই চোখে বেশি দেখে, কেউ চোখে কম দেখে না, যে কারণে কোনো রুগীপত্র নেই। মফস্বল এলাকা, বুঝতেই তো পারো দোস্ত, খুব সমস্যা আছে দোস্ত। তো দোস্ত তোমার কি খবর বলো, দোস্ত, তুমি তো বড় বৈজ্ঞানিক। আমার ঘটনা তোর চাইতে কোনো অংশে কম লাগবে। তা কেমন দোস্ত? কত কিছুই তো আবিষ্কার করলাম, হ্যাঁ, তুমি তো অনেক কিছু আবিষ্কার করছো। কোনো আবিষ্কারই তো আমার কাজে আসতেছে না। একদম পথে বসে যাচ্ছে। এই অবস্থা দোস্ত? হ্যাঁ দোস্ত, তালিপুর আর করছি, একদম পথে বসে যাচ্ছি। দোস্ত আমি কি বলবো, আমি এই যে ডাক্তারি পড়াশোনা করে গ্রামে পড়ে রয়েছি, গ্রামের যে অবস্থা তাতে এখন তো আমার না খাওয়া পাচ্ছে, কোনো রুগীপত্র নাই। কিভাবে কি করব, বাড়িতে বাবা মা, সংসার কিভাবে চলবে চিন্তাই করতে পারছি না দোস্ত। কি করা যায়? একটা এমন একটা আবিষ্কার তুমি সৃষ্টি করো যে আবিষ্কারের ফলে তুমিও ভালো থাকো, আমিও ভালো থাকি। এটা ছাড়া তো, যেহেতু তুমি অনেক বড় বৈজ্ঞানিক। দোস্ত, হ্যাঁ দোস্ত। তুই কিন্তু কথাটা মোটেও খারাপ বলিস নি, বুঝছিস? কথা হচ্ছে কি, এমন কিছু আবিষ্কার করবো যেটা তোর লাভ হবে, আমার লাভ হবে। সেটা আসলে কি আবিষ্কার করলে কিন্তু আমার লাভ হবে, তোমারও লাভ হবে, একসাথে দুজনেই লাভ হবে। তাহলে করে এটা একটু ভাবতে হবে, এটা তো একটু ভাবার বিষয়। আচ্ছা দোস্ত, হ্যাঁ দোস্ত। আমার মাথায় একটা ভাবনা আইছে। কি ভাবনা দোস্ত, কি ভাবনা? এটা খুব ভালো ভাবনা। বলে বলাও। যদি কাজে লাগে যায় বন্ধু, তোর লাভ, আমার লাভ। কি এমন ভাবনা যে সেটা বাস্তবায়ন করলে, সে আবিষ্কার করলে আমারও লাভ হবে, তোমারও লাভ হবে? তুই কারো কাছে বলবি না তো দোস্ত? না না না, আমি কেন বলবো দোস্ত? জিনিসটা হচ্ছে কি দোস্ত, হ্যাঁ। আমরা যে বাঙালি আছি না, হ্যাঁ। বাঙালি কিন্তু আসলে যেটা পাই সেটাকে এবার করে কামাই দেয়। এখন আমাদের এই দেশে তো টাচ ফোন নাই দোস্ত। না। এই দেশে যেহেতু টাচ ফোন নাই, আমি কি করব, একটা টাচ ফোন আবিষ্কার করব। হুম। তো টাচ ফোন আবিষ্কার করলে তাতে আমি ডাক্তারি করি, আমার কি লাভ? আরে দোস্ত, এইটাই তো তুই কিন্তু বুঝতেছিস না, এইটা কিন্তু একটা মেইন পয়েন্ট। টাচ ফোন আবিষ্কার করব, হ্যাঁ। যদি আমার থিওরি কাজে লাগিয়ে যায়, হ্যাঁ। তাহলে পরে কিন্তু দোস্ত আমিও লাভ, তুইও লাভ। টাচ ফোন আবিষ্কার করলে আমি লাল কিভাবে, একটু দোস্ত বুঝে বলো না দোস্ত। দোস্ত তাহলে পরে শোন, হ্যাঁ বলো। তোকে কথাটা ভালোভাবে বুঝাই বলি। বলো। ব্যাপারটা হচ্ছে কি, যদি একটা টাচ ফোন আমি আবিষ্কার করি, হুম। তাহলে পরে মানুষ তো সারাদিন রাত ওটা চিপতেই থাকবে, ওটা চিপতেই থাকবে। তখন তুই তো এখন দেখিস নি, ওইটা বড় বড় সিস্টেম করে, ওই যে ডিসপ্লেটা আছে না, এটা বড় করে দিতে হবে, ওর আলোটা এসে সরাসরি চোখে চোখে লাগবে, ঠিক আছে? তখন চোখে লাগবে না, হ্যাঁ। আস্তে 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 মানুষ কি করবে জানিস, চোখে কম দেখবে। এই তো দোস্ত, তাহলে তো তুমি একটা ভালো সিদ্ধান্ত নিছো। এটা আবিষ্কার ফলে তো তাইলে আমারও লাভ হবে। আমার দোস্ত, তোর ডাক্তারি তো তুই বলা লাগলো দোস্ত। তাহলে পরে শোন দোস্ত, হ্যাঁ দোস্ত। আমি আজকে থেকে এই থিওরিটা কাজে লাগানো শুরু করবো। তুমি চালাই যাও। আমার বিশ্বাস ইনশাল্লাহ আমি সাকসেস হবই, ঠিক আছে? তুই কিন্তু রেডি থাকিস দোস্ত। হ্যাঁ আমি রেডি আছি। আর শোন দোস্ত, হ্যাঁ। তুই আমি ওঠার পরে আমার একটা যে চশমা দোকানদার বন্ধু আছে না, হ্যাঁ। হ্যাঁ। ও কিন্তু লাল হয়ে যাবে, কিন্তু ওরে তো বলবো না, ওরে হঠাৎ করে কিন্তু সারপ্রাইজ দেবো। হ্যাঁ দোস্ত, এটা একটা ভালো বুদ্ধি তোমার, যে ওরে দুই বন্ধু মিল গিয়া আমরা একটা সারপ্রাইজ দেবো। হ্যাঁ, ঠিক আছে ওর তো তোমার কথা। দেখছি কালকে ওর চশমার দোকানে গেছি, হ্যাঁ ওর চশমা চলেই না। এই দুঃখের কথা, কত দুঃখের কথা বলো বন্ধু। দোস্ত, এই মফস্বল এলাকা, এখানে তো চশমার ভালো ডাক্তার আছে কিন্তু রুগী নেই। তাইলে রুগী না থাকলে ওর চশমা কিভাবে চলবে?
ওই শালায় যদি আজকে আসতো এখানে, হ্যাঁ তাহলে পরে ওর এই কথাটা বললে ও একটু খুশি হতো না? অবশ্যই খুশি হতো। কিন্তু ওরে বলবো দোস্ত, আমরা দোকানে গিয়ে বলবো যে তোর চশমা আমরা চালাই দেওয়ার ব্যবস্থা করবো। আমাদের কিছু পার্সেন্টেজ দিস। আমাদের কি না দোস্ত, আমার দোস্ত না, পার্সেন্টেজ কি দোস্তের কাছ থেকে নিতে পারি? না কথার আমার কথা। পেট ভরে কিছু হ্যাঁ মিষ্টি মানটা খাওয়া। রাইট বন্ধু। আচ্ছা বন্ধু, কালি করে চল, আমি কাজে লাগিয়ে পড়ি। হ্যাঁ আর তোর যে ওই যে ডাক্তারি যে এইগুলা মাছ জিনিসগুলো আসে না, হ্যাঁ হ্যাঁ ঘষে মাছের চপ চকচক করে ফেলা। হ্যাঁ ওগুলো একটু সব ক্লিন করে ফেলা। আমি আমার কাজ শুরু করে দিচ্ছি। আচ্ছা দোস্ত চলো তাহলে। ওকে দোস্ত। বুঝছো উঠি চলো।